আব্দুল নূর তুষার, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম যে যারা আসলে ২৪-এর গণঅভ্যুত্থানের আমরা নায়ক বলি, যারা সম্মুখ যোদ্ধা, তারা চাঁদাবাজি করবে, তারা সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজি করবে, কিস্তিতে যে চাঁদা তুলবে তারপর আটক হবে, এই দৃশ্য আমাদের দেখতে হলো কেন? এর দায় আসলে কার? এর দায় যারা করছে তার, যে চাঁদা তুলবে তার, যদি যে চুরি করে তার দায় হয়, যদি যে গুলি চালায় তার দায় হয়, যদি যে গণতন্ত্র লুট করে তার দায় হয়, তবে যে চাঁদা তুলছে তার দায়। এটা তো খুব সহজ ব্যাপার। চাঁদা তুলছে একজন, দায় দায়িত্বকে আরেকজন নিবে। আর চাঁদা কি তারা শুধু মানুষের ঘরে ঘরে গিয়ে তুলছে? তারা তো রাষ্ট্রের উপরে চাঁদাবাজি করছে। এই যে তারা পদযাত্রা করছে, তারা বিভিন্ন জায়গায় সভা সমাবেশ করছে, রাষ্ট্রের এপিসিতে উঠে বসছে, রাষ্ট্রের পুলিশ অন্য থানা থেকে এনে তাদেরকে প্রতিরক্ষা দিতে হচ্ছে, অধিকতর নিরাপত্তা, বিদ্যুৎ এমনি সময় যেতে পারবে, তারা মিটিং করলে যেতে পারবে না, চিঠি দিয়ে বিদ্যুৎ ঠিক রাখা লাগবে। এটাও কি এক ধরনের চাপিয়ে দেওয়া বিষয় না? অন্য সব দলকে কি এই সুবিধা সরকার দিচ্ছে? অন্য দল যদি কোনো কিছু করে এই একই ধরনের নিরাপত্তা, একই ধরনের সুবিধা সেটাকে দিচ্ছে? তারা সরকারের ভেতরেও আছে, সরকারের বাইরেও আছে। এটাও কি এক ধরনের বিশেষ সুবিধা নেওয়া না? ফলে আমি মনে করি যে এটা শুধুমাত্র আইসবার্গের উপরের অংশটা। এটা হচ্ছে বরফের ওই ১১ ভাগ ডুবে থাকে আর ১ ভাগ উপরে থাকে, সেরকম একটা ব্যাপার। এই চাঁদাবাজি কি গতকাল প্রথম হয়েছে? এই চাঁদাবাজির অভিযোগ কি বারবার করা হচ্ছে না? মানুষের ঘরের মধ্যে ঢুকে মানুষের অন্তর্বার, জুতা, জামা, যে ঘরের মধ্যে কেউ থাকে না সেটা লুট হয় নাই? বিভিন্ন জায়গাতে ঘরবাড়ির মধ্যে ঢুকে মানুষজনের মূল্যবান বস্তু নিয়ে যাওয়ার যে ঘটনা, সেটা ঘটে নাই? সেটা যখন ঘটেছে তখন এই সরকার, এই সরকারের লোকজন সেটাকে প্রেশার গ্রুপ বলেছে, নানান রকমের কথাবার্তা বলেছে যে এটা ক্ষোভের বহিঃপ্রকাশ, বলেছে এতদিন নির্যাতনের মধ্যে থাকলে মানুষ তো একটু সেলিব্রেশন করবে। তো এখন সেলিব্রেশন ৫০ লাখ টাকা গিয়ে ঠেকেছে একজন বা চারজন ধরা পড়েছে। এবং এই যে চাঁদাবাজি, এটার জন্য রিমান্ডে নেওয়ার কি আছে? মানে কেউ তাদেরকে চাঁদাবাজি করতে পাঠিয়েছিল কিনা এটা জানার জন্য? এটা কি আপনি বলেন তো, এই ৫০ লাখ টাকা যদি ব্যাংক থেকে চুরি হতো তাহলে কি রিমান্ডে নিত? ব্যাংক থেকে যে ঋণ খেলাপিরা কোটি কোটি টাকা নিয়ে বসে আছে তাদেরকে রিমান্ডে নেয়? এই ৫০ লাখ টাকার জন্য এদেরকে রিমান্ডে নিয়েছে। মানে এগুলা হচ্ছে ওই যে মশা মারতে কামান দেখে দেয়, মনে করেন মানে যে কোনো কাজে মানে ডোলের বাড়িটা বেশি বেশি দেওয়া, এরকম একটা ব্যাপার। কোথায় চাঁদাবাজি হচ্ছে না? অন্য চাঁদাবাজদেরকে ধরছে না। এই দলের লোকজন কমপ্লেন করেছিল এক সময় ফেসবুকের মধ্যে যে কোথায় নাকি ৫০০ টাকা ১০০০ টাকা চাঁদাবাজি হয়, এই চাঁদাবাজি লন্ডন থেকে তারেক রহমান বন্ধ করবে। আর এরা এখানে বসে থেকে নিজের দলের চাঁদাবাজি বন্ধ করতে পারে না। মানে একেবারে এটা আমি বলবো যে আমার কথা শুনলে মনে হবে যে আমি খুবই হতাশ, ফ্রাস্ট্রেটেড। ইট ইজ টোটালি ফ্রাস্ট্রেটিং। হাজার হাজার লোক প্রাণ দিয়েছে, রক্তক্ষয় হয়েছে, আহত হয়েছে, মানুষের ধন সম্পদ নষ্ট হয়েছে, রাষ্ট্রের ধন সম্পদ জ্বালানো পোড়ানো হয়েছে। তারপরে তারা পতিত স্বৈরাচারের একজন সংরক্ষিত আসনে এমপির বাসায় ঢুকে ১০ লাখ এবং ৫০ লাখ না ৪০ লাখ কি যেন এই টাকা নিচ্ছে। এটাও তো খুবই লজ্জার বিষয়। ওইখান থেকে টাকা তুলতে গিয়েছে কেন? মানে ওই টাকা কেন তাদেরকে ভয় দেখিয়েছে, বা তাদেরকে কি তারা রক্ষা করবে, প্রোটেকশন দিবে, সেই জন্য চাঁদাবাজি করতে